মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আলোচনা করব আল্লাহর কাছে দোয়া করা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেক আয়াতে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো। সূরা মুমিন এর 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে দোয়া করো, যার যা কিছু লাগে, যার যা কিছু প্রয়োজন তোমরা আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদের সেই চাওয়া পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যা কিছু প্রয়োজন, চাকরি নাই, চাকরির প্রয়োজন, আমরা কার কাছে চাবো? ঘরে খাবার নাই, খাবার চাবো কার কাছে? সন্তান হয় না, সন্তান চাবো কার কাছে? যে কোনো অসুখ, বালা মুসিবত, বিপদ আপদ, এমন অসুখ হয়েছে ভালো হয় না, শেফার জন্য দোয়া করব কার কাছে? যে কোনো বিপদ আপদ, অসুখ বিসুখ সব কিছুর জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহকে ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ওই ডাকে সাড়া দিব, তোমাদের এই দোয়া আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসে এসেছে যে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া 3 ভাবে কবুল করেন। হয়তো নগদ আপনি যেটা চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ ওটা দিয়ে দেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন একটু দেরিতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কখন ওই জিনিসটা দিলে তার জন্য মঙ্গল হবে এটা বুঝে আল্লাহ রাব্বুল আলামিন একটু দেরিতে দেন। আর কিছু দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠের জন্য রেখে দেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করলে মিস নাই, ওটা পাওয়া যাবেই। হয়তো এখন কবুল হচ্ছে, নয়তো একটু পরে। আমরা মনে করতেছি যে আমার এই বিষয়টা এখন দরকার, আমার লাগবেই, কিন্তু আল্লাহ তাআলা দেখতেছেন এই বান্দাকে যদি আমি এই জিনিসটা এখন দিয়ে দেই, তাহলে এই বান্দা, তার জন্য এটা অমঙ্গল হবে। আমার এখন এত পরিমাণ টাকা প্রয়োজন, দোয়া করলাম, আল্লাহ তাআলা দিলেন না, বুঝতে হবে এখানে খায়ের আছে। আমাকে যদি আল্লাহ তাআলা ওই পরিমাণ সম্পদ দিয়ে দেন, সেটা হয়তো আমি কন্ট্রোল করতে পারবো না। আমি আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমি ওই টাকা গুনাহের কাজে খরচ করার জন্য ব্যস্ত হয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেটা দিচ্ছেন না। আর কিছু দোয়া কিয়ামতের জন্য আল্লাহ তাআলা রেখে দিবেন। বান্দা যখন কিয়ামতের মাঠে উপস্থিত হবে, তখন
দেখবে তার অনেকগুলো দোয়া এখন কবুল হচ্ছে। তখন বান্দা বলবে, হে আল্লাহ, এগুলো তো আমি চাই নাই, এগুলো কোত্থেকে আসলো? তখন ফেরেশতারা বলবে, তুমি দুনিয়াতে যে অমুক অমুক দোয়া করেছিলে, সেই দোয়াগুলো দুনিয়াতে কবুল হয় নাই, সেগুলো আখিরাতের জন্য তোমার জন্য সঞ্চয় করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলে। তখন ওই বান্দা আফসোস করে বলবে, আমার সব দোয়া যদি আখিরাতের জন্য রিজার্ভ হয়ে থাকতো, দুনিয়াতে কোনো দোয়াই যদি আমার কবুল না হইতো, তাহলে কত ভালো হইতো। সে আফসোস করে এটা বলবে। তাহলে ভাইয়েরা আমার, বলতেছিলাম, আমরা দোয়া করা থেকে বিরত থাকবো না। দোয়া কবুল হোক বা না হোক, আমরা আমাদের দোয়া চালিয়ে যাব, দোয়া আমরা করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের মধ্য থেকে যারা ইস্তাকবিরুনা, অহংকার করবে। আল্লাহর কাছে দোয়া করার কি দরকার? অহংকার। নামাজটাই কোন রকম শুক্রবার হইলে পরে, দোয়া তো দূরের কথা, সালাম ফেরানোর পরে দৌড় দিয়ে চলে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার বান্দাদের মধ্যে যারা অহংকার বশত দোয়া করলো না, চলে গেল, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। নাউজুবিল্লাহ বলি। সূরা মুমিন এর 60 নম্বর আয়াতে বলেছেন, অহংকার বশত যারা দোয়া না করে চলে যাবে, অবশ্যই আল্লাহ তাআলা বলতেছেন, অবশ্যই আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। এজন্য আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। বান্দা অন্য অন্য মানুষের কাছে চাইলে একবার, দুইবার, তিনবার চাইলেই মানুষ বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনোই বিরক্ত হন না। আপনি যত চাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তত আপনার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। একটি হাদিসে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহর কাছে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট, রাগান্বিত হন। ইয়াগদাব আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাগান্বিত হন। তিরমিজি শরীফের 3473 নম্বর হাদিসে এসেছে, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহর কাছে চায় না, ইয়াগদাব আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট হন। হাদিসেও দোয়ার গুরুত্ব আছে। বিশ্বনবী তিরমিজি শরীফের হাদিসে বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত। আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হলো ইবাদত। এই যে আমরা নামাজ পড়ব, নামাজ একটা ইবাদত। নামাজের পরে আমরা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, ওই দোয়াটাও আরেকটা ইবাদত। আদ-দুআউ হুয়াল ইবাদা। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3371 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। নামাজ একটা ইবাদত, দোয়া একটা আরেকটা ইবাদত। আরেকটা হাদিসে এসেছে, বিশ্বনবী বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। ইবাদতের মগজ হলো দোয়া। আরেকটি হাদিসে বিশ্বনবী বলেন,
ইন্নার রাজুলা লা ইউহরামুর রিজকা বিযামবি ইউসিবু, মানুষ তাদের পাপের কারণে তার রিজিক কমে যায়, রিজিক থেকে সে বঞ্চিত হয়। আমরা যদি পাপ করি, অন্যায় করি, তাহলে আমাদের রিজিক কমে যাবে। এরপর বিশ্বনবী বলেন, ওয়ালা ইরাদ্দুল কদরু ইল্লা দুআ, ভাগ্য পরিবর্তন হয় না, তবে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। আমার আপনার ভাগ্যে যা কিছু লেখা আছে ওইটাই হবে, কিন্তু দোয়া করে বান্দা ওই ভাগ্য পরিবর্তন করে নিতে পারে, এটা হাদিসে এসেছে। তাহলে মুসনাদে আহমদের 22,386 নম্বর হাদিসে এসেছে যে ভাগ্য কখনো পরিবর্তন হয় না, তবে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। তাহলে দোয়া কত শক্তিশালী একটা জিনিস। এরপর বিশ্বনবী বলেন, ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু, মানুষের হায়াত বাড়ে না, তবে একটি আমলের মাধ্যমে মানুষের হায়াত বাড়ে, তা হলো আত্মীয়তার বন্ধন অটুট রাখা এবং আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখা, তাদের সাথে সদাচরণ করা। পিতা মাতা, আত্মীয় স্বজন, রক্ত সম্পর্কে আত্মীয় স্বজন, তাদের খোঁজ খবর নেওয়া, তাদেরকে হেল্প করা, এই দান সদকা করা, এগুলোর মাধ্যমে হায়াত বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ বলি। তাহলে আমরা আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবো তো আমাদের রিজিকে বরকত হবে, হায়াতে বরকত হবে। গ্রামে সেই পিতা মাতা রাইখা আসলাম, আর খোঁজ খবর নিলাম না, এমন আমরা করব না। নিয়মিত ফোন করে খোঁজ খবর নিব, কার কি প্রয়োজন, খালা আছে, ফুফু আছে, নানি আছে, দাদা দাদি, পিতা মাতা, তাদের খোঁজ খবর আমরা প্রতিনিয়তই নিব। তাহলে আমাদের রিজিকেও বরকত হবে, হায়াতেও বরকত হবে, বিপদ আপদ বালা মুসিবত অসুখ বিসুখ থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপর আরেকটি হাদিসে বিশ্বনবী বলেন, আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের অস্ত্র। দোয়া হলো মুমিনের অস্ত্র। দোয়ার মাধ্যমে মুমিন তার কাজ করবে, বন্দুক দিয়ে, পিস্তল দিয়ে না, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে আমাদের কার কি দরকার সেটা আমরা দোয়া করে আল্লাহর কাছ থেকে নিব। পূর্বেকার সমস্ত নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, যখন যে বিপদে পড়েছেন ওই নবী আল্লাহর কাছে ওই বিষয়ের জন্য দোয়া করেছেন। আদম আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিলেন, দুনিয়ায় আসলেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম তারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কোরআনে যুক্ত করে দিলেন, তুলে দিলেন। সুবহানাল্লাহ বলি। রব্বানা যালামনা আনফুসানা, আদম আলাইহিস সালাম তিনি বলেছিলেন, ও আমার রব, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, হে আল্লাহ তুমি যদি আমার উপরে রহম না করো, তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, এবং যদি তুমি আমার উপরে রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়া তিনি করেছিলেন। তাহলে আমরাও যখন কোনো পাপ করে ফেলবো আল্লাহর কাছে এই দোয়া করে করে আমরা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আরেকটা দোয়া আছে কোরআনে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা
ওয়া কিনা আযাবান নার। কোরআনের এই আয়াত বিশেষ করে আমরা দোয়া করতে পারি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার রব, আমি দুনিয়ার যত কল্যাণ আছে সব আমি আপনার কাছে চাই। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের যত কল্যাণ আছে সেটাও আমি চাই। ওয়া কিনা আযাবান নার, এবং আমি জাহান্নাম থেকে হে আল্লাহ তোমার কাছে আমি মুক্তি চাই। তাহলে এমন একটা দোয়া এটা, এই দোয়ার মধ্যে দুনিয়ার যা কিছু আছে, দুনিয়ার যত কল্যাণ আছে সেটাও হে আল্লাহ আমি চাই, আখিরাতের যত কল্যাণ আছে হে আল্লাহ সেটাও আমি চাই, এবং জাহান্নামের আযাব থেকে আমি মুক্তি চাই। তাহলে এই দোয়ার মধ্যে সবকিছু আছে না নাই? দুনিয়ার সবকিছু আছে, আখিরাতের কল্যাণ সবকিছু আছে। তাহলে জামে মানে এমন একটা দোয়া, এই দোয়াটা আমরা নামাজের পরে পাঠ করব। যখন আল্লাহর কাছে আমরা দোয়া করব এটা পাঠ করব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তান হয় না, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। আমাদের যাদের সন্তান নাই, সন্তান দরকার, আল্লাহর কাছে আমরা এটা বলে বলে দোয়া করতে পারি, রব্বি হাবিলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা শরীফ নির্মাণ করার পরে একটা দোয়া করেছিলেন, সেই দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে দিয়েছেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই দোয়া করেছিলেন, সেই দোয়াটাও কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। মুসা আলাইহিস সালাম, তার মুখে জড়তা ছিল, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন, তার মুখে জড়তা, ভাষা স্পষ্ট না। আল্লাহ তাআলা বললেন, তুমি ফেরাউনকে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ আমার মুখে তো জড়তা, ছোটবেলায় আমি আগুনের কয়লা মুখে দিয়ে ফেলেছিলাম, মুখ পুড়ে গিয়েছিল, তো তারপর থেকে আমার মুখে জড়তা চলে এসেছে। তখন তিনি দোয়া করলেন, রব্বি শরহ লি সাদরি, হে আল্লাহ তুমি আমার বক্ষকে উন্মুক্ত করে দাও, ওয়া ইয়াসসির লি আমরি, এবং আমার বিষয়কে সহজ করে দাও, ওয়া ইয়াফকাহু কওলি, এবং আমার কথা যেন মানুষ বুঝে এরকম আমার ভাষা স্পষ্ট করে দাও। আল্লাহ তাআলা কবুল করে নিলেন, সুবহানাল্লাহ বলি। বলতেছিলাম প্রত্যেক নবী যার যা প্রয়োজন প্রত্যেকেই দোয়া করেছেন কার কাছে? এজন্য যে কোনো প্রয়োজনে আমরা আল্লাহর কাছে দোয়া করব। এখন দোয়া করার সুন্নত তরিকা কি, আদব কি? আদব হলো প্রথমে আল্লাহর প্রশংসা করা, এরপরে নবীর প্রতি দরুদ পড়া, এরপরে আমার যেটা প্রয়োজন সেটা আল্লাহর কাছে চাওয়া। তিরমিজি শরীফে এসেছে হাদিস নাম্বার 3476, হাদিসে এসেছে বিশ্বনবী একদিন মসজিদে বসা ছিলেন, এমন সময় এক ব্যক্তি মসজিদে আসলো, নামাজ পড়লো, নামাজ পড়ে সে তাড়াহুড়া করে, নামাজ শেষ করার পরে সে তাড়াহুড়া করে বলল, হে আল্লাহ আমাকে তুমি মাফ করো, আমার উপরে রহম করো। রাসূল তাকে বললেন, তুমি নামাজ শেষ করার পরে প্রথমে আল্লাহর প্রশংসা করো, এরপরে আমি নবী আমার প্রতি দরুদ পাঠ করো, এরপরে তোমার কি চাওয়া সেটা তুমি আল্লাহর কাছে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এরপর আরেকজন লোক মসজিদে আসলো, ওই লোক নামাজ পড়লো, নামাজ পড়ে ওই লোক আল্লাহর প্রশংসা করলো, নবীর প্রতি দরুদ পড়লো, বিশ্বনবী এটা লক্ষ্য করলেন। এরপর বিশ্বনবী বললেন, এবার তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করার সুন্নত তরিকা হলো প্রথমে আল্লাহর প্রশংসা,
এরপরে নবীর প্রতি দরুদ। আমরা আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি দরুদ এটা সংক্ষিপ্তভাবে এইভাবে বলতে পারি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া সাহবিহি আজমাইন। এটা বলে আমরা আমাদের যে চাওয়া দাবি সেটা আল্লাহর কাছে আমরা বলতে পারি। তাহলে আল্লাহর প্রশংসা হয়ে গেল, নবীর প্রতি দরুদ করাও হয়ে গেল। এরপর দোয়া করার আরো কিছু আদব রয়েছে। 2 নম্বর আদব হলো ওযুর সহিত কিবলামুখী হয়ে দোয়া করা। কিবলামুখী হয়ে ওযুর সহিত দোয়া করা এটা সুন্নাত। কিন্তু সিচুয়েশন যদি অন্যরকম থাকে, এক জায়গায় লোকজন সবাই মিলে বসেছেন, তো যে কোনো দিকেই আপনি দোয়া করতে পারেন, কারণ সব দিকেই আল্লাহ আছে না নাই? হুয়া সাম্মাকুম, তোমাদের প্রতিপালক, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই তাকাও সেদিকেই তোমাদের প্রভু আছে না নাই? এরপর দোয়ার 4 নম্বর আদব বা সুন্নাত হলো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা। হাত তুলে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া আর ফেরত দেন না। সুবহানাল্লাহ বলি। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1488, হাদিসটি বর্ণনা করেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচাইতে বেশি হায়াত পেয়েছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন কোন বর্ণনায় এসেছে তিনি 300 বছর হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলি। কত বছর? অবাক লাগে না? 300 বছর সালমান ফারসি। এত বয়স্ক একজন সাহাবী ছিলেন সালমান ফারসি। আমাদের নবীর কাছে ঈমান আনার আগে তার পূর্বে অনেক খ্রিস্টান পাদ্রীর খেদমত তিনি করেছেন। যে কোনো পাদ্রীর খেদমত তিনি করেন, ওই পাদ্রীর বয়স শেষ হয়ে যায়, বলে যে সালমান আমার পরে তুমি অমুক পাদ্রীর কাছে থাইকো, তার সংস্রবে থাইকো। তারপরে তিনি সেই পাদ্রীর কাছে যান, সেখানে থাকেন, তার বয়স শেষ হয়ে যায়। তারপর তিনি আবার বলেন যে অমুক পাদ্রীর কাছে যাইও। এইভাবে শেষ পর্যন্ত তিনি মদিনায় গোলাম হয়ে, এক ব্যক্তির গোলাম হয়ে তিনি মদিনায় আসেন। প্রথমে চেক করেন যে, প্রথমে তিনি মক্কায় আসেন, চেক করেন যে মুহাম্মদ নামে একজন নবী বের হয়েছে, তিনি সঠিক কিনা এটা চেক করেন। ঘটনা অনেক লম্বা, যেটা বলতেছিলাম, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 300 বছরের উপরে হায়াত পেয়েছেন। সুবহানাল্লাহ বলুন। তিনি শেষ সত্যটা পেয়েছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হাদিসটি বর্ণনা করেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম তাবারাকাল্লাহু ওয়া তাআলা হাইয়ুন কারীমুন। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয় তোমাদের প্রতিপালক চিরঞ্জীব এবং সম্মানিত। ইয়াস্তাহি মিন আবদিহি, নিশ্চয় তোমাদের প্রতিপালক ওই বান্দা থেকে লজ্জা বোধ করেন। ইজা রাফা ইয়াদাইহি ইলাইহি, যে ব্যক্তি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ফালা ইয়ারুদ্দা নিসফান সিফরন, ফালা ইয়ারুদ্দাহুমা সিফরন, ওই যে ব্যক্তি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ওই হাত খালি ফেরত দিতে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা বোধ করেন। সুবহানাল্লাহ বলি। তাহলে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1488 সহিহ সনদে বর্ণিত হয়েছে যে 2 হাত তুলে যখন বান্দা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাত খালি ফেরত দিতে লজ্জা বোধ করেন। তাহলে দোয়ার একটা সুন্নত হলো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা। অনেকে আছে হাত তুলে না, হাত তুলতে লজ্জা বোধ করে, মনে হয় আল্লাহর কাছে চাইতে তারা শরম পায়। আল্লাহর বান্দা আমরা, আল্লাহর কাছে চাইতে লজ্জা আছে? আপনি আল্লাহর কাছে না চাই চলে যান কেন? নামাজ সালাম ফিরানোর পরে আপনি দৌড় দেন কেন? এখানে সালাম ফিরানোর পরে তো আল্লাহর কাছে চাওয়া হচ্ছে, আমরা তো সবাই মিলে আল্লাহর কাছে চাচ্ছি, তাহলে আপনি কেন চলে যান? আপনাকে চলে যেতে কে বলে? শয়তানি বলে নাকি?
তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা আল্লাহর কাছে চেয়ে চাবো, দোয়া করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। তাহলে আমরা হাত চাওয়ার, দোয়া করার কিছু সুন্নত পদ্ধতি বললাম। এবার হলো আমরা কখন দোয়া করব আল্লাহর কাছে, কোন সময় দোয়া করলে দোয়া কবুল হয় বেশি তাড়াতাড়ি। এক সাহাবী বিশ্ব নবীর কাছে প্রশ্ন করলেন, তিরমিজি শরীফের 3499 নাম্বার হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিশ্ব নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু দুআই আসমাউ, কখন দোয়াটা কবুল হয় তাড়াতাড়ি, দোয়া কখন কবুল হয় তাড়াতাড়ি? বিশ্ব নবী বললেন, ফি আখিরিল লাইল, শেষ রাত্রে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয় তাড়াতাড়ি। একটি হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে শেষ রাত্রে এসে বান্দাদেরকে ডাকেন, কে আছো, কে আছো বিপদে, আমার কাছে পানা চাও, আমি তার বিপদ উদ্ধার করব। কে আছো রিজিক দরকার, আমার কাছে চাও, আমি তাকে রিজিক দিব। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ বলি। এজন্য শেষ রাত্রে দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়। যখন পৃথিবীর বুকে সমস্ত মানুষ ঘুমে বিভোর, আর ওই সময় আপনি উঠা ওযু কইরা নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, আর আপনি যা চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী বললেন, শেষ রাত্রে দোয়া কবুল হয়। এরপরে হলো ফি দুবুরিস সালাওয়াতিল মাকতুবাতি, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর দোয়া কবুল হয় তাড়াতাড়ি। কে বললেন এটা? বিশ্ব নবী। তাহলে ফরজ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? ফরজ নামাজের পরে তাড়াতাড়ি আল্লাহর কাছে এটা দোয়া কবুল হয়। ইম্পর্টেন্ট সময়, এই সময় আপনারা তাড়াতাড়ি চলে যান কেন? দোয়া করেন, আল্লাহর কাছে কিছু চান, কি দরকার সেটা আল্লাহর কাছে চান। তাহলে গেল ফরজ নামাজের পরে দোয়া। এরপর আরেকটি হাদিসে এসেছে মুস্তাদরাকে হাকিম, হাদিস নাম্বার 5478, হাবিব ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল বলেন, যখন কয়েকজন বান্দা একসাথে মিলিত হয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের উপরে ওয়াজিব করে নেন, ওই দোয়া কবুল করতে নিজের উপরে ওয়াজিব করে নেন। সুবহানাল্লাহ বলি। যখন কয়েকজন বান্দা মিলে আল্লাহর কাছে চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া ফিরত দেন না, কবুল করে নেন। সুবহানাল্লাহ বলি। তাহলে এই সম্মিলিত মুনাজাত, সম্মিলিত সকলে মিলে একসাথে দোয়া করা, এর মধ্যে খায়ের আছে না নাই? আছে। তাহলে আমরা যখনই সম্মিলিতভাবে মিলে আল্লাহর কাছে দোয়া করি, তখন আমরা সকলে মিলে আমাদের অন্তরে যেটা চাওয়া, এটা চাবো, ওইটা আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করে নেন। যে কতগুলো বান্দা একসাথে মিলে আমার কাছে চাইতেছি। যখন আপনি চেয়ারম্যানের কাছে যাবেন, একা আপনি যাবেন, 2 জন যাবেন, মূল্য নাই। যখন এই মহল্লার 10-12 জন মিলে চেয়ারম্যানের কাছে যাবেন যে আমাদের এই রাস্তাটা আপনি করে দেন, তখন চেয়ারম্যান সাহেব ওটার গুরুত্ব বেশি দেয় কিনা? ওটার গুরুত্ব বেশি দেয় কিনা? ঠিক তদ্রূপ যখন কয়েকজন বান্দা মিলে আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ বলুন। আসসালামু আলাইকুম। সবাই জানেন যে আমাদের রাস্তাটা হচ্ছে, যারা বাহির থেকে এসে আমাদের বাড়ি করতেছে, আপাতত কেউ ইট বালি কেউ আনতে পারবে না।